উহুদের যুদ্ধের ময়দানে এক নারী কিভাবে শত্রুর মোকাবিলা করেছিলেন। উহুদের প্রান্তরে যুদ্ধ চলাকালীন সময়ে কিছু সাহাবী অবস্থান ছেড়ে দিলে শত্রুরা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে। তীর ছুটে আসছে অবিরাম, মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ছে। এই সংকটের মুহূর্তে ইতিহাস দেখল এক অভূতপূর্ব দৃশ্য। এক নারী সামনে এগিয়ে এলেন। তিনি হলেন উম্মে উমারা নুসাইবা রাদিয়াল্লাহু আনহা। প্রথমে তিনি আহতদের সেবা করছিলেন, কিন্তু যখন দেখলেন বিপদ ঘনিয়ে এসেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের লক্ষ্যবস্তু হয়ে গেছেন, তখন আর দেরি করেননি। হাতে তুলে নিলেন তলোয়ার ও ঢাল, ছুটে গেলেন ও দাঁড়িয়ে গেলেন প্রিয় নবীর সামনে প্রাচীর হয়ে। সেদিন উহুদের ময়দানে তার শরীরে হয়েছিল 12টি গভীর ক্ষত, এমনকি তার কাঁধে মারাত্মক আঘাত লাগে। তবুও তিনি লড়াই চালিয়ে যান, আক্রমণ প্রতিহত করেন, সামনে এগিয়ে আসা শত্রুকে প্রতিহত করেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উহুদের দিন আমি যেদিকেই তাকিয়েছি উম্মে উমারাকে আমার পাশে যুদ্ধ করতে দেখেছি। এই ছিল ঈমানের শক্তি, এই ছিল এক নারীর অতুলনীয় আত্মত্যাগের ইতিহাস। সুবহানাল্লাহ।